আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। ব্যস্তময় শহর ছেড়ে আবারও যাত্রা শুরু করেছেন গ্রামের উদ্দেশ্যেই শহরমুখী মানুষগুলো। এদিকে আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে হাজার হাজার মানুষ এসে অবস্থান করেছেন। তাদের একমাত্র যে ঠিকানা স্বপ্নের, সেই স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য তারা এই কমলাপুর রেল স্টেশনে এসে অবস্থান করেছেন। দুপুর 3টার পর থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে এসে অবস্থান করেছেন এবং সেই ট্রেনগুলোতে ওঠার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার যে সকল যাত্রী যারা রয়েছেন তারা যাত্রা শুরু করেছেন। কার আগে কে ট্রেনে উঠবে সেই বিষয়টি কিন্তু এখন দেখা যাচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ট্রেনের ছাদে ওঠার জন্য চেষ্টা করছেন। এদিকেই ট্রেনের ছাদে কোনোভাবে যেহেতু যাত্রীরা না উঠতে পারেন সেই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের যে সকল আনসার সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করেছেন। যদি অবস্থান করার পর আমরা দেখেছি গতকালকে যে অবস্থান করার পরও সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা ট্রেনের ছাদে অবস্থান করেছেন এবং আজকেও হয়তোবা চিত্রটি ঠিক এমনই কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তাড়াহুড়া করে ছোট কিশোর থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়া করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই 3টার পর যে সকল ট্রেনগুলো বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সে সকল ট্রেনগুলো এসেই অবস্থান করেছেন কমলাপুর রেল স্টেশনে এবং কে কার আগে ট্রেনে উঠবেন সেই প্রতিযোগিতা নিয়েই কিন্তু ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পারছি। এবং ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু তাড়াহুড়া করে ছুটে চলছেন কে কার আগে ট্রেনে উঠতে পারবে এবং সিটে অবস্থান করবেন, ভিতরে অবস্থান করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ভিতরে অবস্থান না করতে পেরেও কিন্তু ছাদে উঠে তাদের যেই স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নের ঠিকানায় যাত্রা কিন্তু স্বপ্নের ঠিকানায় তারা স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য চেষ্টা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু ভিতরের চিত্রটি একটু দেখানোর যদি চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। কে কার আগে ট্রেনে উঠবে সেই প্রতিযোগিতা নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনে ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। এদিকে আনসার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ট্রেনের ছাদে অবস্থান করেছেন। কোনোভাবেই যাত্রী ট্রেনের ছাদে অবস্থান যেহেতু না করতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা যেহেতু না করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকের মতন আজকেও তারা পর্যবেক্ষণে রয়েছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন। দেখা যাক যে সবশেষ কতটুকু তারা তাদের এই দায়িত্বর জায়গা থেকে অটল থাকতে পারেন সেটি কিন্তু এখন দেখার পালা। যে যেভাবে পারছে তাড়াহুড়া করে ট্রেনে ওঠার চেষ্টা করছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কোনো যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করে যেহেতু না যেতে পারে সে বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে কর্তৃপক্ষের যে আনসার সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করেছেন। গতকালকে আমরা দেখেছি ঠিক এরকমভাবে তারা অবস্থান করার পরও যাত্রী ভিতরে জায়গা না পেয়ে একটা পর্যায়ে তারা ট্রেনের ছাদে অবস্থান করে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। আজকের চিত্রটিও ঠিক একইভাবে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি যে ভিতরের যে চিত্রগুলো, যে ভিতরে কোনো ধরনের বর্তমানে জায়গা নেই। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন অনেকেই 10-12 দিন আগেও কিন্তু টিকিট সংগ্রহ করেছেন এবং অনেকেই টিকিট সংগ্রহ না করতে পেরে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়েই টিকিট সংগ্রহ করেছেন এবং ভিতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ছাদে ওঠার জন্য চেষ্টা কিন্তু করে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমেই যে জানালাগুলো রয়েছে জানালার ভিতর দিয়ে কিন্তু অনেকেই ব্যাগ এবং ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছেন কমলাপুর রেল স্টেশন থেকে লাখো মানুষ। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ব্যস্তময় এই শহরকে কিছুটা দিন ছুটি জানিয়েই এই কর্মজীবী মানুষগুলো স্বজনদের টানেই যাত্রা শুরু করেছেন। অনেকেই দীর্ঘ সময় পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করেছেন কখন আসবে তাদের যাত্রার একমাত্র গাড়ি। সেই গাড়ি আসার পরে তাদের স্বপ্নের ঠিকানায় ছুটে চলার, এবং ঠিক কিছুক্ষণ আগেই ট্রেনটি এসে অবস্থান করেছেন কমলাপুর রেল স্টেশনে। আসার সঙ্গে সঙ্গে যে যেভাবে পারছে ভিতরে ওঠার চেষ্টা করেছেন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ না করতে পেরে চারপাশে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং ছাদে ওঠারও অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন? টিকিট সংগ্রহ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? ভাই আর টিকিট তো অ্যাকচুয়ালি টিকিট আছে, বাট হয়েছে কি আপনার সিট নাই, টিকিটের সিট নাই, ঠিক আছে? গাড়িতে আমার টিকিট আছে অ্যাভেলেবল, আমি যাবো ময়মনসিংহ। যাইতে কি কোনো সমস্যা হবে আপনার কি মনে হয়? হবে না, ইনশাআল্লাহ কিছু ঠিকঠাক আছে, সমস্যা হবে না। সামনে আরো কি ধরনের ব্যবস্থা নিলে আপনারা নিরাপদভাবে আপনাদের গন্তব্যে যেতে পারবেন? আমাদের ময়মনসিংহতে লাইনটা আছে, বাট ময়মনসিংহ জামালপুরে যে লাইনটা আছে আমাদের এই লাইনে ভালো একটা ট্রেন নাই, ঠিক আছে? ভালো সার্ভিস ট্রেন নাই। এই লোকাল ট্রেন একটা ট্রেন আছে কম্পিউটার, একদম লোকাল, বাজে অবস্থা ট্রেনে, ঠিক আছে? অনেক লং টাইম লাগে যাইতে। যেখানে আপনার সর্বোচ্চ লাগে 3 ঘন্টা লাগবে, এখানে যাতে লাগে 7 ঘন্টা। ময়মনসিংহ জামালপুর যেতে লাগে এই কম্পিউটারে গেলে। আমরা কথা বলেছিলাম এখানে একজন যাত্রীর সঙ্গে, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অনেকে টিকিট সংগ্রহ করেছেন, ভিতরে দাঁড়ানোর মতনও পর্যন্ত জায়গা নেই। কেউ জানালার ভিতর দিয়ে প্রবেশ করেছেন, কেউ আবার দরজা দিয়েও ভিতরে প্রবেশ করেছেন। অনেকে কোনোভাবে ভিতরে না যেতে পেরে অবস্থান করে আছেন সামনেই, তবে তারা ছাদে ওঠারও জন্য অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, কতদিন হলো আপনি টিকিট সংগ্রহ করেছেন, বা টিকিট সংগ্রহ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? আমাদের টিকিট করতে অনেক সমস্যা হয়েছে, একটা টিকিটে 500 করে টাকা নিছে, তারপরে আমরা টিকিট পাচ্ছি না। এখন আমাদের যাওয়ার জন্য অনেক পরিশ্রম হচ্ছে, যেখানে লাগবে 3 ঘন্টা সেখানে লাগবে আমাদের 7 ঘন্টা। গাড়িতে অনেক জ্যাম, আমাদের যাতায়াত অনেক কষ্ট হয়েছে। সামনে কি ব্যবস্থা নিলে আপনাদের যাতায়াতে কোনো সমস্যা হবে না? একটাই আশা, যদি একটা ভালো গাড়ি দিত আমাদের যেমন লাইনে, তাহলে আমাদের একটু ভালো হতো। আরেকটা গাড়ি দিলে আমাদের একটু ভালো হতো আমাদের পক্ষ থেকে। দেখেন আপনি অনেক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। যে ভিতরের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে দাঁড়ানোর মতন কোনো অবস্থান নেই। এর বাহিরে অনেকে অপেক্ষা করে আছেন। ছাড়ার কিছু আগ মুহূর্তে তারা ছাদে অবস্থান করে তাদের যে একমাত্র স্বপ্নের ঠিকানায় স্বজনদের টানে যাওয়ার যে যাত্রা, সেটি হয়তো বা অনেকে করবেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আরও একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা? আপনি কোথায় যাবেন, টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা? দেওয়ানগঞ্জ যাবো, সমস্যা খুব। টিকিট নাই, সিট পাই নাই, খুব জাম, যেতে গেলে খুব সমস্যা হচ্ছে। সঠিক সময়ের মধ্যে কি গন্তব্য পৌঁছানো সম্ভব হবে বলে কি আপনার মনে হয়? শরীরের মধ্যে যাইতে পারবো না, যে জায়গা লাগবো 2-3 ঘন্টা, ওই জায়গায় এখন মনে করেন 7 ঘন্টা লেগে যাবো। 7 ঘন্টা বেশি লাগবে, দেখছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে, এবং ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। ভিতরে কোনো ধরনের জায়গা নেই, যে যেভাবে পারছে দাঁড়িয়ে অবস্থান করে রয়েছেন তাদের একমাত্র স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য। অনেকে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ছাড়ার আগ মুহূর্তেই তারা ছাদে অবস্থান করে তাদের স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য তারা রওনা করবেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কমলাপুর রেল স্টেশনে এখনও পর্যন্ত আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকেই হাজারো মানুষ, এবং তাদের যে স্বপ্নের যে ঠিকানা, সেই ঠিকানার উদ্দেশ্যে কিন্তু তারা কমলাপুর থেকেই যাত্রা শুরু করবেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।